আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্ক বার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই তো এখনই বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে। একটা বাচ্চা কাঁদছে। বাচ্চা কোথায় কাঁদছে? আমাকে দেখতেই হবে। কোথায় কাঁদছে? কাঁদিস কি বাবা, চুপ কর। আমি কি করবো বলতে, একটু চুপ কর। আরে বোন, আরে বাচ্চারা যে কাঁদছে ওকে কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপর আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলবো, রাখবে? আরে বলো না। আমার এই বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো। প্লিজ দাদা, ধরো না আমার বাচ্চাকে একটু। আরে বোন, আরে কি করছে রে? তুমি যেতে গেলে ভিজে যাবে। এই ছাতাটা নিয়ে যাও আর বাচ্চাকে আমাকে দিয়ে যাও। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। দেরি করো না বলছি। ঠিক আছে দাদা, আমার খোকাকে ফেলে তুমি কোথাও যাবে না। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর ওই দোকান থেকে গরম দুধ কিনে নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক দুর্যোগ খারাপ, ঘন ঘন বজ্রাঘাত করছে, কাল বৈশাখী ঝোড়ো হাওয়া বলছে। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। ওই ওই তুমি সাইকেল শুরু হলো। আমি এই বাচ্চা নিজে কিনে করি। আমি যাই। ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নি। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, এত বছর ধরে আমাকে আপনারা সহ্য করেছেন, আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন, কিন্তু আপনাদের কোনোদিন আমি খাওয়াতে পারিনি। আজ আমার ভাইপোর জন্মদিন, আপনাদের আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব। দাদা ভাইরা সব ভালো আছেন তো? আমার দিদি ভাইরা ভালো? এখানে বাচ্চা কাচ্চা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, দিদি ভাইরা যারা আছেন, সবার এক ধারতে নিমন্ত্রণ। দিদি ভাই চিন্তা করবে না, হাঁড়ি বন্ধ। তবে দয়া করে আমার বাড়িতে যখন আপনারা যাবেন, ঘরে থেকে হাট বাজার করে নিয়ে বাড়িতে রান্না করে ভাত তরকারি বয়ে নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন। কারণ আমি বদনাম নেব না। আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন, যে কোনো সে একটা খারাপ বলে আসবেই। তাহলে নিমন্ত্রণ ঠিক আছে তো? সবাই যা হচ্ছে। আরে ট্রেনের মাঝে একটা মেয়ে ছেলে ঝুলতে ঝুলতে আসছে। আরে দাদা ভাই ওকে ধরুন। আরে ও পড়ে যাবে যে। আমি বৃদ্ধ মানুষ, একটু ভিতরে টেনে নে না, আমাকে ঠেলিস না বাবা, আমি পড়ে যাবো। আমাকে ঠেলিস না। কে আছে আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম। কে আছে আমাকে ধরো, আমি পড়ে গেলাম। কে তুমি বাবা, আমার জীবন বাঁচালি? নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা, ঘর ভেতরে ঠেলে কেন পড়ে রইলাম একা।
জানি না কে জন্ম দিল কে আমার বাবা ঘর ভেতরে ফেলে গেল পড়ে রইলাম একা আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে এতক্ষণে আকাশ পানি পুরো খবর হলো মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো এতক্ষণে আকাশ পানি পুরো খবর হলো এতক্ষণে আকাশ পানি পুরো খবর হলো মাসি বাবা আমার বাড়িতে বাবা আছে দাদা আছে বৌদি আছে আর একটা ভাইপো আছে বাবা বলেছে আমার না জন্মের পর মা মারা গিয়েছে কি বলছিস এতক্ষণ আমার গল্প শুনলে এইবার তোমার গল্প শুনি তুমি একা এই স্টেশনে কেন নামছিলে শুনবি বাবা বলো আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি জানি না সে এখন কোথায় আছে কেমন আছে কার কাছে দিয়েছে আমার কিছু মনে নেই তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে আর রাত্রেবেলায় স্টেশনে বসে থাকি আমার খোকার আশায় বাবা তুই যখন আমার জীবনে বাঁচিয়েছিস আজ থেকে তুই আমার খোকা আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা আমি সকাল থেকে কত মানুষের হাতে পায়ে ধরেছি কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে দে না বাবা আমাকে 2 টাকা ভিক্ষা দে না এই মাসি বাবা তুমি তো আমার ছেলে বলে ডেকেছো ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায় তুমি আমার সাথে যাবে আজ আমার ভাইপোর জন্মদিন পেট ভরে খাবে যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে ঠিক আছে বাবা আমি তোর সঙ্গে যেতে পারি কিন্তু আমার একটা কথা রাখতে হবে বলো আমি যতদিন তোর বাড়িতে থাকবো হ্যাঁ। আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না ঠিক আছে মাসি তোমার যদি অসুবিধা হয় তোমার এই মুখ কাউকে দেখাতে হবে না তবে একটা কথা জিজ্ঞাসা করব কি বাবা তোমার হাতে শাঁখা নেই সেটিতে সিঁদুর নেই তোমার স্বামী বাবারে বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে তুমি বিয়ে করোনি না তাহলে তোমার বাচ্চা আমি একজনকে ভালোবেসেছিলাম আমাদের দুজনে বিয়ে দিনও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সে যখন জানতে পারলো তার উড়োজাত সন্তান আমার গর্ভে সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে খোকা কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে ফিরে আসেনি রে খোকা কোনো দিনের জন্য আমার সামনে ফিরে আসেনি তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো আমি যে কতই সুখী হতাম মাসি খোকা সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না যা বলে লোকে সত্যি কি না সবার কপালে নাকি সুখী সহে না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না কেউ সুখী হয় কেউ হয় না তবু কেউ সুখী হয় কেউ হয় না আমার দুটো ছেলে গো আজকে আমার বড় ছেলের জন্মদিন মানে আমার একমাত্র জন্মদিন কুটুম্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে ভরে গেছে কিন্তু আমার বড় বৌমা দেখা নেই বড় বৌমা ও বড় বৌমা এই তো বাবা আরে শঙ্কর সঙ্গে বলতে পারবে আরে শঙ্কর তো স্টেশন থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি ও আমার খোকাকে আমার কোল থেকে চোর করে নিয়ে গেল দেখেছো আমার ছোট ছেলে শঙ্কর গো সেই সকালবেলা নাতি কিনে কেক কিনতে গেছে এত বেলা হলো কুটুম্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে ভরে গেছে কেক কাটার সময় গেলে বাচ্চারা হইচই করছে ছেলের কোনো সাক্ষাৎ নেই ওকে নিয়ে আর পারা গেল না আমি যে একা মানুষ কখন কি করবো আমি ভেবে উঠতে পারছি না এখন পর্যন্ত বাড়িতেই ফিরল না ও বৌমা একটু দেখো না গো আরে ওই তো শঙ্কর এসে গেছে এই শঙ্কর তোর আসতে দেরি হলো আরে শঙ্কর তোর মাথায় কি হয়েছে বাবা আমি স্টেশনে পড়ে গিয়েছি তাই আমার মাথাটা চোট লেগে গিয়েছে তাই এত বড় বিপদ হলো এই বাবাকে এক কল ফোন করতে পারলি না ফোন থাকলে তবে তো করব এই শঙ্কর তুই তো আমার ছেলেকে নিয়ে গেলি কিন্তু তুই তো একা ফেললি চুপ করে দাঁড়িয়ে আছিস বল আমার ছেলে কোথায় বৌদি তোমার ছেলে আমার ছেলে তোমার ছেলে হসপিটালে ভর্তি এই
এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? ভাইপোকে কোলে করে নিয়ে স্টেশনটা পার হওয়ার জন্য ছুটি ছুটি আসছিলাম, কিন্তু হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো আমার কোলে আমার কোল থেকে হোঁচড়কে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো আমার বেঁচে আছে, কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটিবারও কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস শুধুমাত্র তোর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল বলছি জানোয়ার, বল তুই কি মানুষ? কেন করলি আমার এত বড় সর্বনাশ? ইডিয়েট, বেঈমান, বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও বৌমা। আরে দেরি করো না, যাও বলছি, যাও। এই বুড়ো একদম চুপ, তোর লজ্জা লাগে না? বৌমা, আমার টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি তখনই বারণ করেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। চুপ কর বৌমা। তুই আমার একটা বারের জন্য কথা শুনিসনি, আজ দেখতে পাচ্ছিস শুধুমাত্র ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে বিদায় করবো, তার সঙ্গে সঙ্গে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা চুপ। এই শঙ্কর, বলতে পারছি বাবা, এই বৃদ্ধা বয়সে তোর জন্য কত অপমান আমাকে সহ্য করতে হবে রে। আর তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে বলে গেল তোকে জুতোর বাড়ি মারবো। এর থেকে বড় অপমানের কি আছে রে শঙ্কর? চুপ করে আছিস কেন বাবা? উত্তর দে শঙ্কর, উত্তর দে। বাবা চুপ। আমি তোর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই না। কথাকার কে তুই? তুই কি জানিস আজ থেকে 30 বছর আগে এক ঝড় রাতে ওই জয়নগর কুড়িয়ে নিয়ে মানুষ করতে চেয়েছিলাম। তোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, তুই তো একটা বেজম্মা, তুই একটা বেজম্মা, তুই একটা বেজম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন, আজকে চলে যান বলছি, চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, সামনে তাহলে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, আচ্ছা কি হয়েছে বলুন তো? কি? আমি এ ঘরের মালিক গুরমুখ সেট আছে তো আপনার যে স্বামী আছেন আমার কাছ থেকে ঘর বন্ধক দিয়ে 30,000 টাকা নিয়েছে। সুদে আসলে এখন 1,30,000 টাকা হয়েছে। আমি বারবার খালি হাতে ফিরে গেছি, লেকিন আজকের খালি হাতে ফিরে যাবে না ভাবিজি। দেখুন বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? বলছি তো আপনি কালকে আসবেন, কালকের সে টাকা নিয়ে যাবেন, আজকে চলে যান বলছি, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবি। আবার কি কথা আছে? মানে আমি বলছিলাম কি কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ
বেশ বেশ ভালো কথা আছে ভাবি। আবার কি বলবে কি? মানে আমি বলছিলাম কি? আমার কাছে দুটো অপশন কি আছে। অপশন? হয় রুপিয়া দিতে হবে, আর তা নাহলে আমাকে একটু খুশি করে দিতে হবে। না, ছোট লোক জানোয়ার বেঈমান, আপনি কি দিবার স্বপ্ন দেখছেন? বাড়ি থেকে বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। सपना मुझे अपनों ने लूटा, गैरों में कदम था। मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था। हमें खाली हाथे जाबे ভালো হবে না বলছি। और रुपया दीते हो और ता नाले खुशी करे दीते हो। বেরিয়ে যান বাড়ি থেকে বলছি। भाभी जी एक छोड़ो। গায়ে হাত দেবেন বলছি। ভালো হবে না বলছি, গায়ে হাত। भाभी जी গায়ে হাত দেবেন বলছি। দাদা ভাইরা, বাবা মাকে মেরে তাড়িয়ে দিয়েছে, আবার উনি ভাবলো ছেলেটা তো অনাথ, কোথায় যাবে, তাই আমাকে ঘুরিয়ে এনেছে। বাবা তুমি কোনো চিন্তা করবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। এক বান্ডি সেজ্জির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থেকে যাবো। আরে বাবা কোথায় গেলে মাসি? আরে মাসি, মাসি তোমার কি হয়েছে? খোকা, ওই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য হ্যাঁ। আমার সর্বনাশ নষ্ট করে দিয়েছে। এই হারামজাদা, আমার বাবার কাছে তুই টাকা পাবি, আমার মাসির ইজ্জত নষ্ট করে ঘর ভাড়ার টাকা আদায় করছিস, তোকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পে ঘরে আস, বলবি তুই সর্বনাশ, छोड़ दे धर्मबा करबो ना ओमन काज। মাটিতে পুঁতে দেব দেখি আতরে কোনে বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আতরে কোনে বাবা বাঁচায়। একা পে ঘরে আস, বলবি তুই সর্বনাশ, छोड़ दो धर्मबा करबो ना ओमन काज। মাটিতে পুঁতে দেব দেখি আতরে কোনে বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আতরে কোনে বাবা বাঁচায়। এই সরি সরি সরি, তাই শরীর উপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু জোর করে যে কোনো মানুষের কাছে ছিনে নিলে না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গার সামনে বসে আছে। এখানে আমার মা ভগ্নীগণ যারা আছেন, আমি কিন্তু আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি। যতগুলো দুর্গা আছে সবাই হাত তুলে বলুন, এই অসুরকে নিধন করতে পারবে না? সবাই হাত তুলে বলুন, সবাই বলুন, সবাই। তার আগে আমি খোকা, আরে ওকে মেরে কি হবে? ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টি জমি দলি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেব মেরে। হারামজাদা, ভেস্টি জমি দলি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেব মেরে। বুক ছাড়া নেই তো সুখ, পাকি আর দেখাবো বুক ছাড়া নেই তো সুখ, পাকি আর দেখাবো छोड़ दो धोरी पास। আচ্ছা, छोड़ दो धोरी पास दिबो जाता। মাটিতে পুঁতে দেব দেখি আতরে কোনে বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আতরে কোনে বাবা বাঁচায়। হারামজাদা, তোকে আজ শেষ করে দেবো, সরে যাও, সরে যাও। আমাকে छोड़ दे, আমি তোকে রসগোল্লা দিব। আমাকে छोड़ दे। রসগোল্লা দেবো? আমি তোকে রসগোল্লা তোর আজকের বেঁধে ঠেঙাবো রে হারামজাদা। দাদা তুমি? আরে বড়ই দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। মনে পড়ে দাদা, আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোমাকে কত খুঁজেছি, করতে পাইনি দাদা। বলো না আমার খোকা কোথায়? বলো না দাদা, ওকে ছাড়া যে আমি 1 মিনিট বাঁচবো না দাদা। বলো না আমার খোকা, তোমার পায়ে ধরছি, বলো না আমার খোকা কোথায়? ওরে বোন, আরে কাঁদিস কেউ। আমি যে 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তোদের কোনো খোঁজ পাইনি রে। তো সে ছোট্ট ফুটফুটে সন্তান এক আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি, ছোট থেকে বড় করে তুলেছি। তোর হারিয়ে যাওয়া সন্তান আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন।
বাবা শঙ্কর, বাবা তুমি কি বললে? হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে ঠিক 30 বছর আগে এক ঝড় চলে রাতে ওই জয়নগর ট্রেন থেকে আমি কুড়িয়ে মানুষ করেছিলাম। বাবা এই তোর হারিয়ে যাওয়া মা রে শঙ্কর, এই তোর হারিয়ে যাওয়া মা। মা গো, মা মা, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ ओ मेरी माँ, तेरा लाडला। माँ ओ मेरी माँ, तेरा लाडला। মাগো 30 বছর তোমার আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোনো জায়গা পাইনি। জানি না কেন আমার এই পালিত বাবা আমার কাছে মিথ্যে কথা বলেছে। কি বলেছে? উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। মা গো। আমি কত খুঁজেছি, তোকে কোথাও খুঁজে পাইনি। আমার খোকা কত বড় হয়ে গেছে, তোকে পেয়েছি যখন সব আশা পূরণ হয়ে গেছে বাবা, সব আশা পূরণ হয়ে গেছে। দাঁড়াও, এই শয়তান আজকের তোমার সামনে ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ঘর ভাড়ার টাকার জন্য মাকে সর্বনাশ করেছে এই শয়তান। টাকার জন্য আপনার ইজ্জত নিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেব। নিয়ে যাবো মা কালী। বাবা শঙ্কর, আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো মা কালী, ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছি কেড়ে, মারলে ওকে সম্মান পাবো কি ফিরে। ঘুরে যাবো অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চলে যাবো অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। ও চিনি গানে বলে বাধার নামা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে। মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোনে বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোনে বাবা বাঁচায়। শঙ্কর, আজ এই ঘোর অবসর রাতে ওই মাকলাতে খড়গড়ি একে আমি জানতো না বলবো। শঙ্কর, ওকে ধরে রাখ, আমি আসছি। ওই মাকলারি খড়গড়ি আমি আসছি শঙ্কর। বাবা তুমি চলে যাও, এই শয়তানের পুকুরে স্নান করে তবে বলি দেবো। আমি ডুব মেরে পালাবে। পালাবে? তার আগে আমি তোকে। না খোকা, আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা, স্বপ্ন, ভালোবাসা সব ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে তোর মায়ের গর্ভে রেখে আমাদের ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। মাগো, আজ শুধু বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য। তোকে পেয়েছি যখন সব আশা আমার পূরণ হয়ে গেছে। মা, কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর সামনে একটি মিনিট থাকবো না রে বাবা। আমার তো চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। না মা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই ভালো থাকিস বাবা। মা তুমি যাবে না, আমি আসছি বাবা। মা তুমি আমার ছেড়ে যাবে না। আমি আসছি। মা, আমি আসছি। মা দাঁড়াও, তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি পারবো না বলতে। আজ তোমাকে বলতেই হবে মা। না আমি পারবো কে না। আমার জন্মদাতা বাবা, তার নাম তুমি বলো। বেশ, তোর কাছে কোনো কথা গোপন রাখবো না রে বাবা। তুই তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ মা। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, বেটা তোর মা তোর বাবার নাম কি বলে গেল? আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? এই তুই কোথাকার কে রে? আমার মাকে সর্বনাশ করে আমার মায়ের গল্প শুনতে চাচ্ছিস? বেরিয়ে যা, যা বেরিয়ে যা। বল বেটা বল, একবার বল। বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, তোর মার নাম একবার বলতো বেটা, তোর মায়ের নাম একবার বল। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। এই
ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি ভুল করেছিল? আমি কি দোষ করেছিলাম? কেন তুমি আমাদের সর্বনাশ করেছো? কেন আমার মাকে সর্বনাশ করেছো বলো? বড় ভুল করেছি বেটা, বড় ভুল করেছি। আজ তোমাকে আমি কিছু বলবো না। কত বছর পর তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি, কিন্তু বাবা মা তো আমাদের বড় অভিমান করে ঘরের ভিতরে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলো বাবা মাকে একটু সান্ত্বনা দিই। মা, মা তুমি যাবে না, মা আমরা আসছি। মা না, সুমিত্রা না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো বাবারা, আজ 30 বছর আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে খুঁজতে একদিনের জন্য শান্তিতে ঘুমোতে পারেনি। দেখো না বাবারা, আজ আমার মা সবাইকে ফিরে পেয়েছে, তাই কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বাবা আজ তোমার জন্য আমার মা 30 বছর স্মৃতিতে সিঁদুর পড়তে পারেনি। দাও না বাবা, আমার মাকে শেষ সাজানো সাজিয়ে দাও না। আরে বেটা তুই ঠিক বলেছিস, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। আসবে না ফিরে তোমরা যতই ডাকো। তুমি তো সব ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? কেন চলে গেলে মা? আসবে না ফিরে তোমরা যতই কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা আসবে না ফিরে তোমরা যতই ডাকো। এই বন্ডে 30টা বছর পর তোর হারিয়ে যাওয়া সন্তানকে কাছে পেলে, স্বামীকে কাছে পেলে, এই দাদাকে একা করে দিয়ে পরের মতো এইভাবে চলে যেতে পারলি রে বোন? সবাইকে ভাগিয়ে দিয়ে এইভাবে চলে যেতে পারলে? আমি যখন শত কষ্ট করে বাড়িতে ফিরতাম আর তুই যখন আমাকে দাদা দাদা বলে ডাকতে, আমার এই বুকটা যে ভরে যেত রে বোন। আজ একটিবার আমাকে দাদা দাদা বলে না। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? একটু সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে। এই বোন বন্ডে উজা একা হয়ে গেল রে বোন, ও কাকে মা বলে ডাকে? দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে।
হলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি হলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি দেরি করো না সুমিত্রা কত দিনের পরে বাপের বাড়ি যাবে আমার মা